হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে লোকসভা ভোট। আর এই ভোটের আগেই শিক্ষকদের কড়া বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। তো বন্ধুরা, চলুন এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখে নেই যে কী কড়া বিজ্ঞপ্তি জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। ভোটের বাজারে মধ্যশিক্ষা পর্ষদের কড়া বিজ্ঞপ্তি, চাপ বাড়বে শিক্ষকদের। তো বন্ধুরা, আজকের এই খবরটি কিন্তু নিয়ে এসেছে আজ বিকেল পত্রিকা। তো চলুন দেখে নেই। মাধ্যমিকের টেস্টে বাইরের থেকে প্রশ্ন কেনা যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এবার ক্লাসের পরীক্ষাতেও স্কুলগুলিকে এমন হুঁশিয়ারি দিল তারা। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে, স্কুলগুলিকে তাদের সাবমেটিভ পরীক্ষার প্রশ্ন নিজেদেরই করতে হবে। প্রশ্নপত্রের মাথায় স্কুলের নাম লিখতে হবে। যেমন তেমন করে প্রশ্ন করে দিলেই হবে না, বজায় রাখতে হবে নির্দিষ্ট মানও। লার্নিং আউটকাম অর্থাৎ পড়ুয়ারা কতটা শিখতে পারল সেটিকে মাথায় রেখে তা করার নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন মাধ্যমিকের টেস্টে স্কুলগুলি বিভিন্ন শিক্ষক সংগঠনের তৈরি করা টেস্ট পেপারের বই কিনে তার থেকে প্রশ্ন করত, কিন্তু এবার তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে স্কুলের শিক্ষকরাই সেই প্রশ্ন করছেন। এবার সেরকম নিয়মই লাগু হচ্ছে ক্লাসের পরীক্ষাগুলিতেও। একটি ক্লাসে বছরে 3টি ইউনিট টেস্ট বা সাবমেটিভ পরীক্ষা হয়, তার প্রশ্ন এবার শিক্ষকদেরই করতে হবে। পর্ষদ সূত্রে খবর, সব স্কুল শিক্ষকদের দিয়ে এই পরীক্ষার প্রশ্ন তৈরি করতো না, বাইরে থেকে প্রশ্ন কিনে তার উপরেই পরীক্ষা নেওয়া হতো। তা আর করা যাবে না বলেই ঠিক করা হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি শিক্ষকদের জন্য, যে এবার থেকে কিন্তু আর বাইরের থেকে কোনো প্রশ্ন নিয়ে সাবমেটিভ বা ইউনিট টেস্ট নেওয়া যাবে না। এটাই কিন্তু জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।